সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। হ্যালো এভরিওয়ান, আজকে আমি ইন্দ্রাণী রয়, আপনাদের ট্যারট কার্ড রিডার রাজ্য চ্যানেলের তরফ থেকে চলে এসেছি। তো আমরা আজকে 2026 ফেব্রুয়ারি মাস কেমন যাবে তার নিয়ে একটা রাশি ওয়াইজ আলোচনাতে থাকবো। ফার্স্ট রাশি হচ্ছে আমাদের মেষ বা এরিসের ক্ষেত্রে আমরা কেরিয়ার বা ফিনান্স কেমন যাবে সেই নিয়ে একটা জেনারেল কালেক্টিভ রিডিংয়ে আছে। তো লেটস চেক আপনাদের কেরিয়ার 2026 ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই নিয়ে একটা জেনারেল কালেক্টিভ রিডিং নিয়ে আছে। ওকে, আচ্ছা, তো আপনাদের দুটো কার্ড এসছে। ফার্স্ট কার্ডটা হচ্ছে আপনাদের এস অফ কাপস। এস অফ কাপস মানে হচ্ছে ধরুন আপনাদের নতুন কিছু শুরু করতে চাইছেন বা ব্যবসায় অনেক কিছু প্রবলেমস গেছিলো বা যেটা নিয়ে ভাবছিলেন সেরকমভাবে ঠিক ওয়ার্কআউট করেনি ব্যাপারটা, বাট ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের অনেক নিউ অপরচুনিটি আসবে। মানে যদি বলেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে করতে পারেন, ভালো রিটার্ন পাবেন, ঠিক আছে। আর বিজনেসের ক্ষেত্রে যদি কোনো নতুন স্টার্ট অফ পয়েন্ট থাকে সেটাও খুব ভালো আসবে। আর 10 অফ কাপস মানে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে মোটামুটি হ্যাপি, ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, স্বামী স্ত্রী সন্তানদের নিয়ে ঠিকঠাকই চলছে, বাট তবুও যেন আপনি কোথাও খুশি নন। তো এরকমটা করলে চলবে না। যেটা আছে, যে কাপসগুলো আছে সেটাতে ফোকাস করুন, যেটা নেই সেটাই ফোকাস করে লাভ নেই। মানে ধরুন এই মুহূর্তে আপনার ব্যাংকে 10 লাখ টাকা নেই, থাকলে আপনি 10 লাখ টাকার কীভাবে ইউটিলাইজ করতেন সেটা ভেবে লাভ নেই। রাদার দেন আপনি এটা ভাবুন যে আপনি 10 লাখ টাকা কী করে কামাবেন, আপনার ইনস্ট্যান্ট এই মুহূর্তে যে ইনকামটা রয়েছে সেটা কী করে আপনি বাড়াতে পারবেন। আর লেডি স্ট্রেংথ দেখতে পাচ্ছি, ফিমেল স্ট্রেংথ কিছু তো আপনার মানে ফিমেল ডমিনেটিং বস বা কোনো কিছু এরকম ব্যাপার থাকতে পারে। তো মেন্টালি আপনারা খুব স্ট্রং, আর একটা জিনিসও বোঝানো হচ্ছে এতে, আপনারা কিন্তু খুব টাফ সিচুয়েশনকে খুব পোলাইটলি, খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারেন। তো সেটাই মন দিন, রাদার দ্যান কী নেই সেটা ভেবে লাভ নেই। নতুন অপরচুনিটি ডেফিনেটলি আসবে, তার কার্ড হচ্ছে এটা। তো ভেবেচিন্তে করুন কাজ, আর ইনভেস্টমেন্ট করতেই পারেন, তবে রাদার দ্যান খুব বেশি এক্সপেকটেশন রেখে হায়ার এক্সপেকটেশনের ইনভেস্টমেন্ট করবেন না, সেটা আপনার লস হতে পারে। যেটা আপনি পারবেন আউট অফ দ্য বক্স গিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না। নেক্সট হচ্ছে আপনার দেখবো হচ্ছে এরিসেরই কেরিয়ার ফিনান্স তো বললাম, এবার আমরা একটু রিলেশনশিপ আর লাইফ নিয়ে দেখবো, আপনাদের ফ্যামিলি লাইফ বা রিলেশনশিপ, ম্যারেজ লাইফ কেমন যাচ্ছে বা যাবে। ওকে, নাইস নাইস। দেখুন আপনাদের রিলেশনশিপ কিন্তু খুব ভালো পজিশনে আছে, ডাউটফুল করবেন না। 2 অফ কাপসের রিলেশনশিপ রয়েছে, আপনারা একে অপরকে নিয়ে খুব হ্যাপি। যদি কোনো কিছু নিউ স্টার্ট আপ বা কোনো কিছু সম্পর্ক নিয়ে ভাবছেন বা কোনো কিছু শুরু করতে চাইছেন, বা যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন এই রিলেশনশিপটা এগোনো উচিত হবে কি না, আমি বলবো ঠিকই আছে। ইটস এ নিউ গ্রোথ, খুব ভালো জায়গায় আপনারা আছেন। একে অপরকে সাথ দিন, বুঝুন, সময় দিন, আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন আপনাদের রিলেশনশিপটা খুব ভালো জায়গাতে আছে। বিকজ তো নতুন কিছু এক্সপেকটেশন যেগুলো সম্পর্ক থেকে করছেন সেগুলো আশা করি হবেন না। আর দ্য 2 অফ কাপস মানে আপনাদের কেমিস্ট্রি কিন্তু খুব ভালো আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসটাতে থাকছে।
সো অত ঘাবড়াবার কিছু নেই, রিলেশনশিপ মোটামুটি ঠিকঠাকই থাকছে। নেক্সট আমরা দেখব যেটা হচ্ছে আপনাদের এরিসের আপনার ক্যারিয়ার দেখলাম, ফিনান্স দেখলাম, এবার একটু হেলথ দেখবো। হেলথে আপনাদের কেমন যাচ্ছে 2026 ফেব্রুয়ারি মাসটা। সো হেলথ ফর এরিস বা মেষ। ইমোশনালি আপনারা খুব ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছেন, মানে কোনো কিছু নিয়ে খুব ভাবনা চিন্তা করছেন, কি হবে না হতে পারে ইলিউশন করছেন, রাস্তা খোঁজার চেষ্টা করছেন। বলবো যে মেডিসিনস বা যদি কোনো কিছু হয়ে থাকে চলছে সেটাই ধ্যান দিন, আর নিজেদেরকে কিছু খোঁজবার চেষ্টা করবেন না। ডক্টরের কাছে ডেফিনেটলি যান, যদি কোনো কিছু মনে হয় সেরকম হলে রিট্রিট করুন, মেডিটেশন করুন, নিজেরকে সময় দিন, দেখবেন ওয়ে আউট নিশ্চয়ই পাবেন। এত শরীর নিয়ে ভেঙে পড়ার কিছু নেই, পথ আছে। যদি সেরকম কিছু হয়ে থাকে, এমার্জেন্সি বুঝতে পারছেন না আপনারা, ইমিডিয়েটলি ডক্টরের কনসালটেশন করুন। আর তার সাথে যেটা আমি বলবো, এত নেগেটিভ হবেন না শরীর নিয়ে, হেলথ ওয়াইজ ঠিকঠাক রাখুন। আর রাইট, পেস 3 অফ সোয়ার্ডস মানসিকভাবে ভেঙে পড়ার একটা সাইন দেখাচ্ছে। হয়তো খুব কনফিউশন, ডিলে বা শরীর কীরকম যাবে অনেক কিছু ভাবছেন আপনারা, তো এগুলো ভেবে লাভ নেই, বুঝলেন তো। খুব ডিপ্রেস হয়ে গেছেন হয়তো ফিনান্স নিয়ে, কি করবেন না করবেন প্রবলেমস, এগুলো আপনাকে ভেতরে ভেতরে হয়তো কষ্ট দিচ্ছে। তো সেটা না করে আমি যেটা বলবো, আপনারা নিজেদের শরীরটার প্রতি ধ্যান দিন। আর ওষুধ যদি কোনো কিছু থাকে করুন, মেডিটেশন করুন। অনেকে রিট্রিট হয়, আজকে অনেক রকম রিট্রিট হয়, অনেক জায়গায় যাওয়ায় নিয়ে যায়, মেডিটেশন হয়, অনেক রকম রিট্রিট হয়, রিট্রিটে জয়েন করতে পারেন। আর এত ভাববেন না, নেগেটিভিটি নিয়ে কিছু করার নেই। ফিনান্সের জন্য তো নেগেটিভ ভাবলে হবে না, এত ভাবনা চিন্তা করার কিছু নেই। বাই দ্য টাইম সব ঠিক হবে, ঠিক আছে। টাকা পয়সা নিয়ে হয়তো দুশ্চিন্তা করছেন মনের মধ্যে, সেটা আপনার হেলথকে এফেক্ট করছে, মানসিকভাবে ভেঙে পড়ছেন। তো এই জিনিসগুলো না করলেও চলবে।